মিষ্টির থালা সাজিয়ে ভগবানের কাছে বসলে সেটাও সেবা। ভালো করে এই যুক্তিগুলো একটু বুঝে যায়। মন্দিরে গিয়ে যদি একটা কাঁসার থালা বা পেতলের থালা বা রূপোর থালায় সব থেকে দামি মিষ্টির দোকানের মিষ্টি নিয়ে যদি ঠাকুরের কাছে ধরেন, ওটাও সেবা। আপনি যদি কোলাঘাটের ফুলের বাজার থেকে সব থেকে দামি একটা গোড়েমালা নিয়ে এসে রাধা মাধবকে বেষ্টন করে ঝুলিয়ে দেন, ওটাও সেবা। কিন্তু ওই সেবার থেকে সব থেকে গুরুত্ব সেবা পাই কোথায়? যেখানে ভগবানের নাম চলে। নাম সেবার মতন সেবা অন্য কোনো জায়গায় নেই। এটা স্বয়ং রাধারানী তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। নামে ভগবানের বেশি খুশি হয়, মিষ্টি সন্দেশ মালা এসবে ভগবান বেশি খুশি হয় না। তার কারণ নামে প্রেম আসে, আর মোটা গোড়ে মালা দিয়ে যখন ভগবানকে ঝোলাবেন ওখানে প্রেম আসবে না, ওখানে অহংকার আসবে। আপনাকে যদি গ্রামের মানুষ বলে, বাবা আজকে তোমার একটা হরিমাল, আজকে কীর্তন হচ্ছে, তোমার জন্য একটা দায়িত্ব চাপানো হলো, 1000 টাকা দিয়ে একটা ভালো মালা আমাদেরকে গিফট করতে হবে রাধা মাধবের জন্য। দেখবেন 1000 টাকা মালা দিয়ে গিফট করলো, কিন্তু মনে মনে একটা অহংকার তৈরি হলো যে আমি আজকে রাধা গোবিন্দের যে মালাটা দিয়েছি ওটা আমার টাকাই কেনা। হয়ে গেল অহংকার। ওতে করে প্রেম ভক্তি আসলো না। কি হয়তো দেখা গেল একটা বড় থালা দিয়েছে 2000 টাকা দাম, মনে মনে চিন্তা করছে, বা হয়তো কোনো আত্মীয়কে বলছে, ওই যে ডালা ওই যে সাজানো রয়েছে নিতাইয়ের কাছে, ওই থালাটা আমি দিয়েছি। হয়ে গেল অহংকার। ওতে প্রেম আসে না। একমাত্র সব কিছুকে ছেড়ে দিয়ে কোণে মনে আর বনে, কোণে মনে বনে, তিনটে জায়গায় ভগবানকে ধরা যায়, আর কোথাও ধরা যায় না। কোণে মানে তোমার ঘরের কোণে, মানুষ দেখিয়ে নয়। তুমি যখন মানুষের সামনে গলা ভর্তি করে মালা নিয়ে তিলক সেবা করে জপের মালায় নাম করছো, হরি হরি করছো, এটা বলা যেতে পারে একাধারে মানুষকে বোঝাচ্ছ যে আমি হরিনামের ভক্ত হয়ে গিয়েছি, আমি বৈষ্ণব হয়ে গিয়েছি, তোমার অহংকার হয়ে যায়। কিন্তু ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কটা লোক দেখানোর জন্য নয়, ওটার হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। ওটা সাধারণ মানুষ জানে না। তাই জন্য ভগবানের নাম করতে হয় তিনটে জায়গায়, কোণে মনে বনে। হয় তোমাকে ঘরের কোণে বসে নাম করতে হবে, আর নচেত মনে মনে নাম করতে হবে, আর নচেত বনে নাম করতে হবে, জঙ্গলে নাম করতে হবে। এই তিনটে জায়গা যেখানে সাধারণ মানুষের ভিড় হয় না। অনেক মানুষকে দেখা যায় বাজারে আলু কিনতে গিয়ে, পেঁয়াজ কিনতে গিয়ে, পেঁয়াজ কেনে না বাবাজিরা, পেঁয়াজ কেনে না বললে অপরাধ হবে, আলু কিনবে, নানান ধরনের সবজি কিনবে, জপমালায় নাম করে, জপের মালায় নামটা করতে করতে বলে, ভাই ঝিঙে কত করে, আবার বিড়বিড় করে নাম করছে। আচ্ছা এটা কি নাম? যে নাম করবে সে বাজারে জপের মালায় নামের থলি নিয়ে সে কোনোদিন জিনিসপত্রের দাম করবে না। নামের মালা লোক দেখানোর জন্য নয়, এটা গোপন জায়গা, এটা লোককে দেখিয়ে নাম করার জন্য নয়। হরিনামের বন্যা এলো, আজকে এখানে বন্যা এসেছে, অথচ জাতের কোনো ভেদাভেদ নেই। এখানে যে এতগুলো মানুষ বসে আছে সবার কি একই জাত? সবাই ব্রাহ্মণ না সবাই ক্ষত্রিয়, না সবাই শূদ্র না বৈষ্ণব? কে আছে? সব ধরনের মানুষ বাছাবাছি এখানে নেই, কোনো আলাদা করে ভেদাভেদ নেই। মায়েরা, একমাত্র হরিনামের আসরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হ্যাঁ চণ্ডাল দুলে বাগদি নাপিত কোমর কামার এসব বাছাবাছি হয় না। এটা কেন হয় না? একমাত্র একজনের জন্য হয়নি, সেটা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য। আজকে আপনারা এত সুন্দর কয়েক হাজার টাকার ফুল খরচা করে নিতাই গৌর আর রাধা মাধবের মন্দিরকে সাজিয়েছেন, এত সুন্দর বাসর তৈরি করেছেন, মাইক দিয়েছেন, প্যান্ডেল তৈরি করেছেন, হ্যালোজিন দিয়েছেন। এগুলো দেবার দরকার ছিল না। এককালে বাংলার মাটিতে, বলি মায়েরা, এককালে বাংলার মাটিতে ফুলের বাসর সাজানোর দরকার নেই, মাইক দেওয়ার দরকার নেই। আপনার ঘরের কোণে বসে আপনি ভগবানকে ডাকবেন, এমন কিছু বিধর্মী মানুষ ছিলেন যারা ঘরের দরজা ভেঙে আপনাকে বাইরে টেনে নিয়ে আপনার জিহ্বাটা ছেদন করে দিতেন। আজকে তো আপনারা অনেক ভাগ্যবান যে হরিনাম করতে বসেছেন, কেউ কিছু বাধা দিচ্ছে না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট করে যখন হরির নাম শুনতে বসেছেন
একটুখানি হরিনামের মর্যাদাটা পায়, যাতে সেই চিন্তাটা করবেন। আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শুনবো 4টে কথা। মহাপ্রভু বলছেন, একটা মানুষের জীবনে যদি 4টে গুণ দেখা যায়, তাহলে তাকে আলাদা করে কীর্তন শোনা, আলাদা করে কীর্তন গাওয়া, আলাদা করে মন্দিরে সেবা দেওয়া, আলাদা করে দীক্ষা গ্রহণ করা, তীর্থে তীর্থে বেড়াতে যাওয়া, কিচ্ছু করার দরকার নেই। 4টে গুণ যদি মানুষ তৈরি করতে পারে, সে পরম বৈষ্ণব হয়ে যায়। তা না হলে আমি জপের মালা নাম করলাম, তিলক সেবা করলাম, ধুতি পাঞ্জাবি পরলাম, আর আমি আমার জন্ম দেওয়া মাকে খেতে দিলাম না। বলুন, এই রকম সন্তান কি ভগবানের সেবায় লাগে? যে ছেলে নিজের জন্ম দেওয়া মাকে সম্মান দিতে পারে না, যে ছেলে নিজের জন্ম দেওয়া বাবাকে সম্মান দিতে পারে না, এই ছেলে যদি সারা জীবন ধরে কীর্তন গেয়েও যায়, কীর্তন শুনেও যায়, লক্ষ টাকা দিয়ে মন্দির বানিয়ে যদি ঢং ঢং করে আরতি করে সারা জীবন সেবাও দিয়ে যায়, ভগবান সারা জীবনের কোনো দিন তার হাতে সেবা গ্রহণ করবে না। যে মাকে সেবা না দিয়ে ভগবানের চরণে ধূপকাঠি জ্বালায়, শাস্ত্র প্রমাণ দিচ্ছে মা বাবাকে সেবা না দিয়ে যারা ভগবানের চরণে দামি দামি ধূপকাঠি জ্বালায়, ওই ধূপের গন্ধ কুকুরের নাকে যায়, ভগবানের নাকে যায় না। ভগবান মানুষের নীতি শিক্ষাটাকে তৈরি করে দিয়েছেন, যেটা চৈতন্য মহাপ্রভু বললেন যে একটা মানুষের মধ্যে কতকগুলো গুণের দরকার হয়, তবে সে বৈষ্ণব হতে পারে। যেমন একটা কথা বলি, মা, আমি যদি টাকার গরম থাকে 10 লাখ টাকা দিয়ে মন্দির বানিয়ে ফেললাম, টাকার গরম থাকলে 2 লক্ষ টাকা দিয়ে বড় বড় পাথরের রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে ফেললাম, আর আমি প্রত্যেক দিন সকালবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, 3টে টাইম সুন্দর করে আরতির ডালা নিয়ে 1-2 ঘন্টা ধরে আরতি করলাম। আর যে সময় আমি আরতি করতে ঢুকলাম, ঠিক সেই সময় পাশের বাড়িতে আগুন লেগে গেল। আমার কানে খবর চলে এলো, সবাই হাহুতাশ করে কান্নাকাটি করে মরে যাচ্ছে। রাস্তার মাতালগুলো ছুটে গিয়ে প্রাণের ভয় না করে জল ঢালছে, আর আমি আরতি করছি বলে একবার তাদের বাড়িতে গিয়ে উঁকি দিয়ে দেখতে পারলাম না। ওই মানুষের ভগবানের সেবা কোনোদিন ভগবানের কাজে লাগে না। এই ক্ষেত্রেই মহাপ্রভু বললেন, আগে মানুষের মধ্যে মানবিকতা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, তার দ্বারা ভগবানের সেবা হয় না। রাধারমণ চরণ দাসদেব বলেছেন, এটা আমার কথা নয়, মায়ের একটা কথা বলি, রাধারমণ চরণ দাসদেব বলেছেন, একজন তিলগান্নিক করে, জপের মালায় নাম করে, গলা ভর্তি করে তুলসী মালা গলায় নিয়ে ঘোরে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না। বলছে এই লোকের থেকে যে জীবনে কোনোদিন তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, তুলসী মালা গলায় নেয় না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে, এই মানুষটা তার থেকে বড় বেশি সম্মানীয়। তার কারণটা এটাই যে মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। আমার মধ্যে জ্ঞানটা কতটা পরিষ্কার হয়েছে, সেটাই আমার মানুষের পরিচয়। আমি ভক্ত সেজে গেলে আমাকে মানুষ বলবে তা নয়, আমি ভক্ত সাজলেই আমি ভক্ত হব তা নয়, আমি বৈষ্ণবের আভরণ পরলে যে আমি বৈষ্ণব হব সেটা নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, 4টে গুণ থাকলে তার কিছু করতে লাগে না, সেই ঈশ্বরের দাস হয়ে যায়। সেই 4টে গুণ কি? চলুন একটা শ্লোকের মধ্য দিয়ে জেনে নিই। আজকে এই আদর্শটা বলার পরেই আমরা একটা পালায় চলে যাব। মন দিয়ে তাহলে একটা শ্লোকের ব্যাখ্যা আমরা শুনবো। বৈষ্ণব পদাবলী আর সংস্কৃত শ্লোক, এই দুটো জিনিস তো আজকালকার দিনে কীর্তন জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। কীর্তনিয়াদের মুখ থেকে শ্লোকের ব্যাখ্যাও শোনা খুব কম যাচ্ছে, আর বৈষ্ণব পদাবলীকে ধরে ধরে কীর্তন গাওয়া সেটাও এখন কমে গিয়েছে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, কীর্তন যখন শুনতে বসেছেন, কিছু পদাবলী আর কিছু শ্লোকের ব্যাখ্যাটা শোনার মতন মনটাকে তৈরি করতে হবে। যত বেশি শ্লোকের ব্যাখ্যা শোনা যাবে, যত বেশি পদাবলী শোনা যাবে, তত বেশি বৈষ্ণবগণকে সম্মান দেওয়া হবে। আর বৈষ্ণবের সম্মানটা একটুখানি এই প্রসঙ্গে বলি বাবা,
যদি কোনোদিন দেখেন যে আপনার বাড়িতে একটা বৈষ্ণব এসে দরজায় ধাক্কা দিচ্ছে, বা আপনি হয়তো রাস্তা দিয়ে যেতে 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 আপনার কাছে এসে একটা বৈষ্ণব দাঁড়িয়ে পড়েছেন, আপনার করণীয়টা কি সেটা একটুখানি বলি। বৈষ্ণবকে দেখতে পেলেই মানুষের যেটা কাজ, বৈষ্ণবের সম্পর্কে নিন্দা করা সাধারণ মানুষের কাজ নয়। বৈষ্ণবকে দেখলে তাকে সম্মান দিতে হয়। আর বৈষ্ণবের সম্মানটা কিভাবে দিতে হয় একটু বলি। বৈষ্ণবকে যখন আপনি চোখের সামনে দেখবেন, আপনি কিছু জানুন বা না জানুন, আমি আপনাদেরকে দুটো লাইনের কথা বলে দিচ্ছি, এই দুটো লাইন আপনারা মুখস্থ করে নেন। যখনই আপনি চোখের সামনে দেখবেন, হাত জোর করে এই কথাটা শুধু একবার বলে ফেলবেন। আপনারা শুধু বলবেন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই কথাটা আস্তে একটু, বেশটাকে যদি পারো আরেকটু কমিয়ে দাও, বেশটা আরো একটু কমিয়ে দাও, আস্তে একটু আসতে বাজা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই কথাটা বলুন, মুখস্থ করতে কি খুব দেরি হবে? যদি এই মুহূর্তে মনে না থাকে, আপনাদের গ্রামে যারা একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করেন তাদেরকে শুধু বলবেন, বাবা বৈষ্ণবের প্রণাম মন্ত্রটা আমাকে একটা খাতায় লিখে দাও। এবার ওটা খাতায় লিখে নিয়ে আপনি মুখস্থ করবেন। বেশি নয়, এই ছোট্ট একটা লাইন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটা যদি শুধু বলতে পারেন, আপনার শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ সবকিছু বৈষ্ণবের চরণে নয়, সরাসরি কৃষ্ণ চরণে চলে যায়। বৈষ্ণবের সম্মান দিলে সে সম্মান কৃষ্ণ চরণে চলে যায়, এটা বিফলে যায় না। তাই জন্য আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর চারটে নীতি, এক হচ্ছে ত্রিনাদপি শুনিছেন, দুই হচ্ছে তরৌরিব সহিষ্ণুনা, তিন হচ্ছে অমানিনা, চার হচ্ছে মানদিন। এই চারটে গুণ যদি আপনারা হৃদয় মাঝে সৃষ্টি করতে পারেন, আপনি কিন্তু অলরেডি ভক্ত হয়ে গেলেন। তার জন্য আপনাকে গলায় তুলসী মালা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকের একটা মনে মনে ভ্রান্ত ধারণা আছে যে হরিনাম শুনতে যাওয়া মানেই তিলক সেবা করতে হবে, তুলসী মালা নিতে হবে, হ্যাঁ নিরামিষ খেতে হবে, দীক্ষা নিতে হবে, আবার ওই বাহু তুলে হরিবোল বলতে হবে, অনেক জ্বালা। কিছু দরকার নেই। একটা কথা বলি মা, বেলুর মঠ, আপনারা নাম শুনেছেন তো বেলুর মঠ? বেলুর মঠে বছরে একটি দিন আছে, বছরে একটা দিন আছে যেদিনটা মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদেরকে পরিবেশন করা হয়। বেলুর মঠ পৃথিবীর একটা নাম করা মঠ, ভারতবর্ষের মধ্যে একটা জায়গা, সেইখানে মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের দেওয়া। এবং এই বিধানটা করে দিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দই করে দিয়ে গিয়েছিলেন। তাহলে এই যে মাছ মাংসের প্রসাদ বানানো, এটা কেন করেছে? এটা আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে ধরা পড়বে না। আমরা পরচর্চা, পরনিন্দাটা খুব সহজে করতে পারি, কিন্তু তার আসল সত্যটাকে জানার মতন জ্ঞান আমাদের নেই। স্বামীজি অনেক দূর থেকে বিচার করেন, স্বামীজি কেন মাছ মাংসের প্রসাদটা অ্যালাউ করেছে সেটা আমাদের ছোট্ট বুদ্ধিতে ধরা পড়বে না। হয়তো এমনও হতে পারেন যে তিনি দেখেছেন যে আমি যদি মাছ মাংস সবকিছু আমিষ আহারকে ত্যাগ করে দিয়ে সবাইকে ডেকে ডেকে বলি, ওগো এসো নিরামিষ খাও, এসো নিরামিষ খাও, নিরামিষ খাও, দেখা যাবে আমার দলে লোকজন আসবে না, আমার সাধনার গতিতে লোকজন আসবে না। কিন্তু আমি যদি তাদেরকে বলতে পারি, ওরে মাছ মাংস ছাড়া তোরা ভগবানকে ডাকবি না, তাই তো চলে আয়, আমি মাছ মাংস খেতে তোদের বলছি, কিন্তু খেয়ে যা, সংসার করে যা, কিন্তু সারা দিনের মধ্যে একবার সময় বার করে একটু ভগবানের সেবাটা করে যা, ভগবানের নামটা করে যা, সাধন ভজন করে যা, ধ্যান করে যা, জপ করে যা। এই জপ, ধ্যান, সাধন, ভজন, জ্ঞান বুদ্ধি বেড়ে গেলে কোনটা খাবার আর কোনটা কুখাদ্য সে জ্ঞান তোমাকে বলতে লাগবে না। যার হৃদয় মন্দিরে একবার বাতি জ্বলে যায়, সে কোন খাবারটা দিতে হবে, কোনটা ফেলতে হবে তোমাকে জোর করে বলতে হবে না, তার জ্ঞান চেতনা এসে যাবে। আর একটা কথা, নিরামিষ খেলেই ভগবানকে পাবে গ্যারেন্টি কেউ দেয়নি, এত সহজ না।
নিরামিষ আহার করলেই যে ভগবান মেলে, এটা কোন গ্রন্থে লেখা রয়েছে? সেটা নয়। আমিষ নিরামিষের ভগবানের সেবার সঙ্গে নয়, আমিষ নিরামিষটা হচ্ছে আমাদের দেহের গুণের সঙ্গে সম্পর্ক, গুণকে বাড়িয়ে দেয়। তিনটে গুণ নিয়ে মানুষ জন্ম নেয়, সাত্বিক গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণের অধিকারী যে হতে পারে সে কৃষ্ণের প্রতি ভক্তি বাড়ে, আর রাজস্বিক গুণের অধিকারী যে হয় তার অহংকারটা বেড়ে ওঠে, আর তামসিক গুণের অধিকারী যে হবে তার আলস্য ভাবটা বেড়ে ওঠে। যে সাত্বিক গুণের অধিকারী হয় সে হবে ভদ্র, সে হবে নর্ম, সে হবে আধ্যাত্মিক প্রিয়শীল, সে হবে ভগবানের প্রতি ধৈর্যশীল, সে হবে সাত্বিক গুণ। আর যে রাজসিক গুণ সে অহংকারী হয়ে উঠবে। সে কাউকে হয়তো 1 লাখ টাকা দিয়ে দান করেছে, 1 লাখ টাকা দান করার পরে সে মনে করলে ওই 1 লাখ টাকা দানের বিনিময়ে যদি কিছু ফেরত না পায় সে ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে। এমন অনেক গ্রামে মানুষ আছে দেখবেন, হরিবাসরে চাঁদা দেয় 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা যেমন চাঁদা দিয়েছে তেমন জাঁতা কলে পিষে দিচ্ছে কমিটি। এমন অহংকারী মানুষ। চাঁদা যখন আমি দিয়েছি আমার বাড়িতে 3টে মালসা আসার দরকার, তার জায়গায় একটা মালসাও এলো না। পরের বছরে চাঁদা চাইতে আসুক, দেখবো কিভাবে বোলচাল দিতে হয় দেব। আছে এরকম আছে, বলে আমি 1000 টাকা চাঁদা দিয়েছি আমার বাড়িতে প্রসাদ আসেনি। এই গিন্নি, পরের বছর চাঁদা চাইতে গেলে আমাকে ডাকবে, কিভাবে বোলচালটা দিতে হয় আমি দেব। এটাকে বলে রাজস্বিক গুণ, এটা তামসিক গুণ, এটা সাত্বিক গুণ না। তুমি যখন চাঁদা দিয়েছো তুমি মনে মনে তার কাছ থেকে পাবার আশা করছো, এ সেবা এ দান কোনোদিন শুভ কাজে লাগে না। যে সাত্বিক গুণ হবে সে কাউকে দেবার পরক্ষণেই সেটা ভুলে যাবে, আর খেয়াল থাকে না, কারোর উপকার করার পরে সে ভুলে যায়। এইটাই হচ্ছে সাত্বিক গুণের অধিকারী। আর তমগুণের অধিকারী যারা হয় তারা কি হয়? তারা ঘুমিয়ে কাটাবে, খেয়ে কাটাবে, কর্ম করবে না। এর তার ঝেড়ে ঝেড়ে খাবে, শুয়ে শুয়ে কাটাবে, নিজে কাজ করবে না। মানে এক কথাই বলা যায় অলস, তাকে হলে তামসিক গুণ। এবার আপনাদেরকে বলি, এই যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এই সমস্ত খাবারগুলো আপনার রাজস্বিক গুণকে বাড়িয়ে দেয়, এছাড়া আর অন্য কিছু নয়। রাজস্বিক গুণ বাড়িয়ে দেয়। প্রাণীর দেহ থেকে খাবার খেলেই যদি সেটা আমিষ হয়, তাহলে প্রাণী দেহ থেকে দুধ বেরিয়ে এলো, সেটা আমিষ হলো না কেন? নিরামিষ হলো কেন? ব্যাপারটা সেটা নয়। কিছু কিছু খাবারের মধ্যে সাত্বিক গুণ থাকে, রাজসিক গুণ থাকে। যে খাবারে সাত্বিক গুণ সেটা প্রাণীর দেহ থেকে আসলেও সেটা নিরামিষ, আবার যে খাবারে রাজসিক গুণ সেটা উদ্ভিদ থেকে বেরিয়ে আসলেও সেটা আমিষ। যেমন মুসুরির ডাল, গাছ থেকে তৈরি কিন্তু সেটা প্রাণীজ খাবারের সঙ্গে ফেলে দেয়। রসুন গাছের তৈরি কিন্তু সেটা প্রাণীজ খাবারের সঙ্গে ফেলে দেয়, আমিষ বলে। কেন? এই খাবারের রাজস্বিক গুণটা বাড়িয়ে দেয়, তাই সেটা আমিষ। আর যে খাবার প্রাণীদেহ থেকে বেরোলেও সাত্বিক গুণ তৈরি করে তা হচ্ছে নিরামিষ। তাই এটা কথা নয়, কথা হচ্ছে ভজন সাধন সম্পূর্ণ নিজের চেতনা দিয়ে তৈরি হয়, খাবার দিয়ে তৈরি নয়, চেতনা দিয়ে তৈরি। সেই চেতনাটা আসে কোথা থেকে? আজ থেকে আমরা একটা জিনিসের পরিবর্তন ঘটাবো, সেটা হচ্ছে আমাদের 4টে গুণ আছে কিনা সেটা বিচার চালাবো। আত্মজিজ্ঞাসাটা থাকতে হবে। অপরের প্রতি জিজ্ঞাসা নয়, নিজের প্রতি প্রশ্ন থাকতে হবে। যে নিজেকে প্রশ্ন করে, নিজেকে জাগিয়ে তোলে, যে নিজেকে চেনে, নিজেকে জানে, নিজেকে বোঝে, সেই ঈশ্বরের কাজে লাগে। অপরের চিন্তা, অপরের সমালোচনা, অপরকে জানা, অপরকে চেনা আর নিজেকে ভুলে যাওয়া, এটা ভগবানের সেবা নয়। মায়ের একটা কথা বলি, 4টে গুণের মধ্যে আপনারা চিন্তা করে দেখুন আপনাদের মধ্যে কটা গুণ আছে। কারোর মধ্যে একটা আছে, কারোর মধ্যে 4টেই রয়েছে, কারোর মধ্যে কোনোটাই নেই। চৈতন্য মহাপ্রভু বলছে 4টের মধ্যে প্রথম গুণ হচ্ছে তৃণাদপি শুনিছেন। তৃণ মানে ঘাস, ওপি মানে ঘাসের থেকে, শুনিছেন মানে নিচু হয়ে যাওয়া। ঘাসের থেকে ছোট হতে হবে মানুষকে। ঘাস কত বড় মায়েরা? ঘাসের সাইজটা কত কত হবে? 2 ইঞ্চি 1 ইঞ্চি ঘাস তো ছোট ছোট একটুখানি। তাহলে ঘাসের থেকে মানুষ ছোট হবে, এটা কি হয়? ঘাসের থেকে মানুষ ছোট এটা হতে পারে? বলে দাঁড়াও, ঘাসের থেকে ছোট হতে পারে, মাপে ছোট নয়।
তার চিন্তা ভাব শিক্ষাতে ছোট হতে হবে। আস্তে কথা নয়, হরিনাম শুনতে বসে কথা বলা যাবে না। হরিনাম শুনতে বসে এক মনে নিজেকে ডুব দিতে হবে। ঘাসের থেকে ছোট হওয়া মানে তোমাকে সাইজে ছোট বলেনি, মাপে ছোট বলেনি, চিন্তাই ছোট। কিরকম? আমাকে ভাবতে হবে আমি ঘাসের থেকে ছোট। যেমন একটা ঘাসকে যদি তুমি পাড়িয়ে দিয়ে চলে যাও, পা তুলে দিয়ে চলে যাও, পিছন ঘুরে দেখবে ঘাস যেন একটু একটু আঙুলটাকে তুলে তোমার দিকে তাকিয়ে একটা প্রতিবাদ করছে। ঘাসে পা বাড়িয়ে দিয়েই পিছনটা ঘুরে দেখবে ঘাস যেন আস্তে আস্তে আঙুলটাকে এইভাবে তুলে তোমাকে বলতে চাইছে যে আমার মাথায় পা দিয়ে কিন্তু তুমি ভালো করলে না ভাই। এই যে একটু একটু করে প্রতিবাদী চিন্তা, এটা একটা বৈষ্ণবের হতে পারে না। যেমন একটা রাজার ছেলে, মায়েরা, রাজার ছেলে 22 বছর বয়স, গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নেবে বলে আছাড় খেয়ে বলেছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, আমি রাজার ছেলে, টাকা পয়সার অভাব নেই, আপনি যদি আমাকে দীক্ষা দেন আমি আপনাকে ভরিয়ে দেব। গুরুদেব বলছেন, এই খোকা তোর বয়স কত? আমার 22 বছর বয়স গুরুদেব। আচ্ছা তাহলে একটা কথা বলি, 22 বছরের ছেলে তো তুই, তোর বাবা তো একজন রাজা, আর আমার কাছে দীক্ষা নিতে গেলে খুব দামি একটা জিনিস উপহার দিলে আমি তবে তাকে দীক্ষা দিই। আমি তোকে একটা কথা বলি, আমার এই মুহূর্তে 3 দিন সময় দিচ্ছি, সব থেকে নোংরা জিনিসটা আমার হাতে এসে উপহার দেবে। এবার সব থেকে নোংরা জিনিসটা যদি আমাকে দিতে পারিস তবে আমি তোকে দীক্ষা দেব, নচেত আমি তোকে দীক্ষা দেব না। তখন এবার ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা বলছে, আচ্ছা গুরুদেব আপনি নোংরা জিনিসটা কেন চাইছেন? লোকে ভালো জিনিস চায়, আপনি নোংরা জিনিসটা চাইছেন কেন? তখন গুরুদেব বলছে, নোংরা জিনিসটা আগে আমায় দে, তারপরে তোকে বুঝিয়ে দেব। 3 দিন সময় দিচ্ছি, চলে যা, তারপরে তুই দীক্ষা নেবে। এইবার বাচ্চা ছেলেটা বেরিয়ে গেল। 3 দিন পরে একটা দিন, আসতে বাজে একটু আসতে বাজে, একটা দিন পর কেটে গেল, খুঁজে পেলেন না। 2 দিন কেটে গেল, খুঁজে পেলেন না। 3য় দিনের মাথায় ছেলেটা চিন্তা করলেন, এই পৃথিবীতে সব থেকে নোংরা জিনিস একটাই। মায়েরা, এই পৃথিবীতে সব থেকে নোংরা জিনিস হলো সেটাই যেটা মানুষের দেহের ভেতর থেকে বার হয়, বর্জ্য পদার্থ রূপে, যা মানুষ দেখলে নাক ঘুরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেয়, ছুলে পরে স্নান করে, নাকে চাপা দেয়, যার নাম হলো পায়খানা। তাহলে আমি পায়খানাটাকে গুরুর হাতে দিয়ে দেব, গুরু আমাকে দীক্ষা দেবে। ভালো করে সিদ্ধান্তটা মায়েরা দেখুন, বৈষ্ণবের সিদ্ধান্তটা শুধু চিন্তা করুন। বেটা 3 দিনের মাথায় সকালবেলা পায়খানা বসার জন্য গেলেন। পায়খানা বসতে গিয়ে যত্ন করে পায়খানাটা করলো। পায়খানা করার পরে এইবার পিছন করে হাত দিয়ে পায়খানাটা তুলতে যাবে, এমন সময় পায়খানার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো, সাবধান। কে? হঠাৎ করে কে আবার সাবধান বলে ফেললো? বলে আমি পায়খানা সাবধান বললাম। ওমা, পায়খানা আবার কথা বলে? বলে পায়খানাও কথা বলে, তবে সব সময় বলে না, মাঝে মাঝে বলে। তখন বলছে, তাহলে তুমি এতদিন কথা বলনি কেন? এতদিন তোমাকে আমি ত্যাগ করে দিয়ে চলে যাই, কই আমার সঙ্গে তো কথা বলনি। তখন পায়খানা বলছে, এতদিন আমি কথা বলি না, তার কারণটা হচ্ছে এতদিন তুমি আমাকে ত্যাগ করে দিয়ে চলেই গিয়েছো, কই এতদিন আমাকে যত্ন করে তুলতে আসনি কেন? আজকে তোমার কি দুর্গতি হয়েছে যে আমাকে ত্যাগ করে দিয়ে আবার তুমি পিছন করে হাত দিয়ে তুলতে এসেছো? সেই জন্য আমি তোমার সঙ্গে কথা বললাম। তখন ছেলেটা বলছে, আসলে গুরুদেব আমাকে বলেছেন সব থেকে নোংরা জিনিসটা দেবার জন্য। তা তুমি তো পায়খানা, তোমাকে লোকে ছুলে স্নান করে, দেখলে মুখ ঘুরিয়ে নেয়, হ্যাঁ ছুলে পরে কাপড় চাপায়, মুখ ঘুরিয়ে নাক ঘুরিয়ে নেয়, নাকে চাপা দেয়, সেই জন্য তোমাকে তুলতে এসেছে, তুমি নোংরা। তখন পায়খানাটা বলছে, যা বলার বলেছ কাউকে বলো না, কোনোদিন বলবে না। আমি যে নোংরা এটা তোমায় কে বললো? আমি নোংরা এটা তোমাকে কে জানালো, কে শেখালো? আচ্ছা তুমি বলো তো, কালকে যখন আমি মিষ্টির দোকানে রসগোল্লা রূপে সাজানো ছিলাম,
তখন কি আমি নোংরা ছিলাম? তুমি পয়সা দিয়ে কিনে চিবিয়ে চিবিয়ে আমাকে খেলে, আর চিবিয়ে চিবিয়ে খেয়েছো বলে তোমার পেটের ভেতরে 24 ঘন্টা থেকেছিলাম বলে আজকে আমি পরের দিনে পায়খানা রূপে জন্ম নিলাম। আজকে যদি তুমি আমাকে না চিবিয়ে চিবিয়ে খেতে, আজও আমার নাম থাকতো কি? রসগোল্লা। আজকে যদি তুমি আমাকে চিবিয়ে চিবিয়ে কিনে না খেতে, আজকেও আমার নাম থাকতো রসগোল্লা। আজকে আমাকে লোকে রসগোল্লা নামে ডাকতো, আজকে আমার দাম থাকতো 10টা টাকা। আমি রসের মধ্যে ডোবানো থাকতাম। তুমি চিবিয়ে খেয়েছো বলে আমি পায়খানা হয়ে গেলাম। তাহলে নোংরা কে? আমি, না তোমার দেহের ভেতরে থাকার পরে আমি নোংরা হয়ে গেছি বলে তোমার দেহটা নোংরা? বাচ্চা ছেলেটা চিন্তা ভাবনা করে দেখলেন, সত্যিই তো, আমি যদি রসগোল্লাটা না খেতাম তাহলে তো রসগোল্লাটা পায়খানা হতো না। তাহলে আমরা যাবতীয় জিনিসকে যে চিবিয়ে চিবিয়ে খাই, যে জিনিসটা খায় সেটা তো নোংরা নয়। একমাত্র আমার দেহটা নোংরা বলেই, এই ভালো জিনিস নোংরা দেহের ভেতরে আসে বলেই পরের দিনে সে নোংরা রূপ ধারণ করে। তাহলে এ জগতে নোংরা বলতে গেলে, একাধারে চিন্তা করে দেখতে গেলে কোনো কিছুই নোংরা নয়, নোংরা হলো আমাদের দেহটা। সঙ্গে সঙ্গে ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে গুরুদেবের কাছে ছুটে গেলেন। গুরুদেব, আজ থেকে 3 দিন পরে আমি পরীক্ষা করে দেখলাম, এ জগতে যদি নোংরা বলে কোনো কিছু থাকে, সেটা হলো আমার এই দেহটাই নোংরা। তাই আমি আমার এই দেহ আপনার চরণে নিবেদন করে দিলাম, আপনি আমাকে দীক্ষা দেন। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, এই খোকা, এইবার আমি তোকে দীক্ষা দেব। আমি তোকে এই চৈতন্যটা জাগরণ করানোর জন্যই তোকে বলেছিলাম। এই যে তুই নিজেকে চিনে গেলি যে আমি সব থেকে নোংরা, এবার যদি আমি তোকে দীক্ষা দিই, তুই নিজেকে নোংরা থেকে, অপবিত্র থেকে আরো বেশি উৎকৃষ্ট করার জন্য তবেই তুই মন্ত্রের মর্যাদা দিবি। যে নিজেকে অহংকারী বলে মনে করে, নিজেকে জ্ঞানী বলে মনে করে, নিজেকে পবিত্র বলে মনে করে, তার দ্বারা ভগবানের উপাসনা হয় না। যে নিজেকে নিম্ন চিন্তার মানুষ বলে মনে করেন, যে নিজেকে মূর্খ মনে করে, যে নিজেকে অভক্ত বলে মনে করে, নিজেকে অজ্ঞানী বলে মনে করে, নিজেকে অপবিত্র বলে মনে করে, কেবলমাত্র সেই ভগবানের মন্ত্রে সম্মান দিতে পারেন। তাই জন্য মহাপ্রভু বললেন, ঘাসের থেকে ছোট হতে হবে। তার মানে কি? তার মানে বলতে চাইছে, জগতে সবাই আমার থেকে বড়, সবাই আমার থেকে জ্ঞানী, সবাই আমার থেকে উৎকৃষ্ট, আমি সবার থেকে ছোট, আমি সবার থেকে নিকৃষ্ট, আমি সবার থেকে মূর্খ। এই ভাবটা থাকলেই বাবা দেখবেন ভেতরে ভেতরে কিন্তু একটা ভক্তির উদয় হবে। অহংকারী মানুষের কোনোদিন ভক্তি আসে না, কিন্তু যে খাঁটি ভদ্রলোক হয় না, যার মনটা প্রচন্ড সাদা, নম্র, ঠান্ডা, দেখবেন তাকে আলাদা করে হা কৃষ্ণ বলতে হয় না, সে এমনিতেই ভগবানের নাম নিতে গেলেই দেখবেন কেঁদে ফেলে। ভদ্রলোক সহজে কেঁদে ফেলেন, ভদ্রলোককে ব্যথা দিলেই ভদ্রলোকটা হাউ হাউ করে কেঁদে ওঠেন। তাই ভদ্রলোকের মনে ভক্তি অনায়াসে তৈরি হয়, অভক্তর হৃদয়ে কোনোদিন ভক্তি তৈরি হয় না। তাই জন্য মহাপ্রভু বললেন, তৃণাদপি শুনেছেন। 2 নম্বর হচ্ছে তরৌরিব সহিষ্ণুনা। তরু মানে বৃক্ষ, ইব মানে বৃক্ষের মতন, সহিষ্ণুনা মানে সহ্য ক্ষমতা। বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছুই না বলয়, শুকাইয়া শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়। বৃক্ষের মতন সহ্য ক্ষমতা একটা বৈষ্ণবের থাকবে, তবেই সে বৈষ্ণব হতে পারবে। এবার 3 নম্বর, অমানি না। অমানি না মানে কি? নিজের মান সম্মান বোধ আমার থাকবে না। মানে আমাকে কে আপনি বলেছে, কে তুমি বলেছে, আর কে তুই বলেছে, এই নিয়ে আমি লাফাতে শুরু করলাম। এই জ্ঞান থাকলে কি ভক্ত হওয়া যায়? না। আমাকে কে সম্মান দিল আর কে সম্মান দিল না, এই চিন্তাটা আমি করব না। আমার কাজ হচ্ছে আমি যাকেই সামনে দেখব তাকেই আমি সম্মান দিয়ে যাব। যে মানুষ সবাইকে সম্মান দেয়, তাকে সম্মানের কথা ভাবতে চলে কি? খুব ভাবার বিষয়। যে ছোট বড় সবাইকে স্নেহ করে, ভালোবাসে, সম্মানে ডুবিয়ে রাখে, সেই মানুষ সম্মান রাখার জায়গা খুঁজে পায় না। আর যে কাউকে সম্মান দিতে জানে না, সে সম্মানের কাঙাল হলেও জীবনে সে সম্মান পায় না। তাহলে একটা মানুষের 4টে গুণ কি? না ঘাসের থেকে ছোট, মানে আমি সবাইকে বড় করে আমি ছোট হব,
আর বৃক্ষের মতন সহ্য ক্ষমতাটা আমার থাকবে, আর আমি আমার মান সম্মান নিয়ে কোনোদিন চিন্তা করব না। আর 4 নম্বর হচ্ছে আমি যাকেই সামনে দেখব তাকেই আমি সম্মান দিয়ে যাব। এই 4টে গুণ যদি থাকে, সে ভগবানকে ডাকতে লাগে না, সে কষ্ট পেলে ভগবান তার জন্য কেঁদে কেঁদে তাকে এসে দেখা দিয়ে দেয়। এটাই হচ্ছে ধর্ম। ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা, এটা চৈতন্য মহাপ্রভু বললেন। তাই ভাই বলুন নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে আমরা মনোপ্রাণ দিয়ে একটু গৌরচন্দ্রিকা, তত্ত্বকথা আর তথ্য কথা। তত্ত্ব আর তথ্য দুটো জিনিস আলাদা নয়। এখন তত্ত্ব চিনি না, তথ্যও চিনি না, দৃষ্টান্ত চিনি না, সিদ্ধান্ত জানি না, সবকিছুই কীর্তন গানের মধ্য দিয়ে আমরা চালিয়ে যাব। তত্ত্বও থাকবে, তথ্যও থাকবে, সব থেকে বড় বিষয় হচ্ছে ভক্তি থাকবে। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, যুক্তি, তর্ক, সবকিছুর মধ্য দিয়ে আজকে বৈষ্ণব পদাবলী। মায়েরা, আজকে আর বেশি দেরি নয়, এইবার আমরা একজন পরম ভক্তের ঘটনা শুনবো। আজকে চলুন সবাই মিলে আমরা একজন ভক্তের ঘটনা যাব। যে ভক্তের ঘটনা আজকে শুনবো, সেই ভক্ত জন্মগ্রহণ করেছিলেন একটা খুব বিশেষ দিনে, খুব মূল্যবান একটা দিনে জন্মগ্রহণ করেছিলেন। জন্মটা যদি দিনক্ষণ হিসেবে ধরা হয়, এক একটা তিথিতে, এক একটা দিনে জন্মভেদে মানুষের গুণ নির্বাচন করে। আজকে এমন একটা দিনে জন্ম হয়েছিল সেই ছেলেটা, যে দিনটায় সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হাতে করে বই নিয়ে স্নান টান সেরে অঞ্জলি দেবার জন্য দেবীর চরণে বসে থাকেন। সেই দেবতার নাম কি? সরস্বতী। আচ্ছা, সরস্বতীর চরণে অঞ্জলি এখানে কারা কারা দিয়েছেন? এই যে কমাস আগে সরস্বতী পুজো গেল, আপনারা বই নিয়ে অঞ্জলি দিয়েছিলেন সরস্বতী চরণে? কে দিয়েছিলেন একটু হাত তুলুন। যে বই নিয়ে অঞ্জলি দিয়েছেন সরস্বতী চরণে, কারা দিয়েছিলেন হাত তুলুন। সেই ছোটবেলায় দিয়েছিলাম, এখন বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গিয়েছি, আর বই টই নিয়ে পড়ে থেকে কি হবে? কত জ্ঞান তৈরি করলাম, লাথি ঝাঁটা খেতে খেতে ভক্তি গেছে উচ্ছন্নে। ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে আর কি হৃদয় আছে? হৃদয়ে হাল হয়ে গিয়েছে, আর সব ভাল লাগে না। ও মায়ের একটা কথা বলি, সংসার জঞ্জাল, এটা সবাই জানে, কিন্তু সংসারের মধ্যে স্বর্গ বানানো শিখতে হয়। সংসারকে জঞ্জাল বলো না, সংসারকে নরক বলো না। মন পারে নরককে স্বর্গ করতে, স্বর্গকে নরক করতে। যার মনে পবিত্রতা নেই, সে সংসারে পবিত্রতা আনবে কি করে? রামকৃষ্ণদেব তো বলেছে যে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারের মধ্যে থাকো, সংসারের কর্মগুলোকে ঠিক রাখো, তোমার ওইখানে ঈশ্বর দর্শন হবে। তুমি যদি মানুষ হিসেবে ভালো না হও, আর তুমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে গিয়ে যতই আছাড় খাও, তোমাকে সংসারেও যেমন জ্বলতে হয়েছিল, বৃন্দাবনে গিয়েও জ্বলতে হবে। এত সহজ নয়। আগে তোমাকে সত্যিকারের মানুষের পথ চলার জ্ঞানটা তৈরি করতে হবে। মায়েরা, আজকে আপনাদেরকে বলি, সরস্বতী পুজোর অঞ্জলি কে কবে দিয়েছিলেন জানি না, আর আজকে যখন সুযোগ হয়েছে ছাড়বো না। তাই জন্য সবাই মিলে একটুখানি, আমিও অঞ্জলি দেব, আমার সম্প্রদায়েরাও দেবে, আপনারাও দেবেন। একটুখানি হাত জোড় করে বসুন। মা সরস্বতীর অঞ্জলি। আর এমন দিনে একটা ছোট্ট ছেলের জন্ম হয়ে গেল। এমন একটি ছেলে জন্ম হলো যা সারা বৈষ্ণব জগতের মানুষকে দুলিয়ে দিয়েছিলেন। আজকে তার ঘটনা শুনবো। সবাই চলুন একটুখানি অঞ্জলি দিয়ে দিই, বেশি বড় করে নয়, ছোট করে। আর আমি যখন মন্ত্রটি বলবো, বাবারা মায়েরা সবাই মিলে একটু ভালো করে ভক্তি ভরে জোরে জোরে বলবেন। জোরে জোরে বলবেন, কিন্তু ভক্তি ভরে বলবেন। অভক্ত হয়ে বললে হবে না, নিরস হয়ে যাবে। ভক্তি না থাকলে কথাটা নিরস হয়, আর ভক্তি থাকলে তখন সেই কথার মধ্যে প্রাণ আসবে। ভক্তি মিশিয়ে বলুন, সবাই মিলে বলুন নমঃ। মায়ের একটু বাড়িয়ে বলবেন নমঃ অপবিত্র
পবিত্র বা সর্বাবস্থায় গত বিভাগ যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার সবাই হাতে একটা করে ফুল নাও, সবাই হাতে একটা করে ফুল নাও। ঠাকুর মশাই ফুল দেয় তো? আচ্ছা, সবাই একটা করে গোটা গোটা ফুল হাতের মুঠোয় নিয়ে আর হাত দুটোকে এরকম করে জোড় করে সবাই বলুন। হ্যাঁ, ফুল নিয়েছেন তো? বলি আস্তে মায়েরা, ফুল দুটো হয়, ফুল দুটো হয়। একটা হচ্ছে বনের ফুল, এই যে এটা হচ্ছে বনের ফুল, আর সব থেকে মূল্যবান ফুল হচ্ছে মনের ফুল। আমরা ভগবানকে বন ফুলটা কেন দেই জানেন? আমরা তো মূর্খ, আমরা তো অকৃতজ্ঞ, সেই জন্য ভগবানের বেলায় মন ফুলটা দিতে পারি না। মন ফুলটা যাকে তাকে দিয়ে দিলাম। একটা ছেলে একটা মেয়েকে মন দেয়, আর একটা মেয়ে একটা ছেলেকে মন দেয়। বাবা ছেলেকে মন দিচ্ছে, ছেলে বাবার উপরে মন দিচ্ছে। শ্বশুর জামাইকে মন দিচ্ছে, জামাই শ্বশুরকে মন দিচ্ছে। কিন্তু মনটা যার কথা ছিল সে সারা জীবন হাত বাড়িয়ে কাটিয়ে দিল, কোনোদিন পেল না। ঈশ্বরের কাছে তুমি মিষ্টির প্যাকেট নিয়ে যাও, ঈশ্বর কি সেগুলো খায়? ঈশ্বর সারা জীবন ধরে মন্দিরে কাঠের মতন হয়ে বসে থাকেন। কেন জানেন? একটা জিনিসের জন্য। সে সারা জীবন ধরে শুধু ভক্তের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে, সারাটা জীবন আমাকে সেবা দিল, একটা দিনও দুবিন্দু নয়নের জলে আমার চরণ ধুয়ে দিল না। যে মানুষ কৃষ্ণ বলতে গিয়ে টপ করে দুবিন্দু জল মাটিতে পড়ে, সেই জল সরাসরি কৃষ্ণের চরণে গিয়ে পড়ে। যদি চোখের জলে ভগবানকে ডাকা যায়, জানবেন আপনার এই এতদিন পরে মনটা আপনি গোবিন্দকে দিতে পারলেন। আপনি আপনার ছেলেকে মন দিয়েছেন বলেই তো ছেলের জন্য কেঁদে ওঠেন। আপনি আপনার স্ত্রীকে মন দিয়েছেন বলেই তো স্ত্রীর জন্য আপনি কাঁদেন। আপনি নাতির জন্য মন দিয়েছেন বলেই তো নাতির জন্য আপনি কাঁদেন। আর আপনি ভগবানকে মন দেননি বলে ভগবানের জন্য আপনি কাঁদতে পারেন। যে ভগবানের প্রতি মন দেয় সে মন্দিরে ঢুকলে হাউ হাউ করে কাঁদে। আর যদি কোনোদিন ঈশ্বরের নাম নিয়ে কাঁদা যায়, জানবেন আপনি ঈশ্বরকে আপনার হৃদয়ে বেঁধে ফেললেন, আর ঈশ্বর কোনোদিন কোথাও যাবে না। চোখ বন্ধ করলে দেখবেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে বুঝিয়ে দেবে আমি আছি। আপনি বিপদে পড়লে ঈশ্বর আপনাকে বারবার পিছন থেকে টান দেবে। তাই শুধু ভক্তি মন দিয়ে ঈশ্বরের উপাসনা করতে হবে। আজকে আমরা মা সরস্বতী চরণে অঞ্জলি দেব। বনের ফুল নয়, মনের ফুল। সবাই মিলে মন কুসুমটা হাতের মুঠোয় নিয়ে সবাই মিলে, বাবা মায়েরা সবাই বলুন তো একবার দেখি, নমঃ ভদ্রকালৈ নমঃ নিত্যাং সরস্বত্যৈ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এবচ এষ স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। তাই গৌর হরি হরি সরস্বতী মাতা কি আসছে বছর আবার হবে। মানে মনে হচ্ছে না যে সরস্বতী পুজো হচ্ছে, বিজয়া হচ্ছে। এই সরস্বতী পুজো হচ্ছে এমন দিনে, ঠিক সেই মুহূর্তে পাশের রুমে কি সুন্দর একটা সন্তানের জন্ম হলো। আদর করে তার নাম রেখেছেন রঘুনন্দন। বলে হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা
কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরই পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরই পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকেরই পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে হরি বল। পাড়া প্রতিবেশী সবই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবই জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ।